প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে সোমবার দুপুরে দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিদ্দিকের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সিদ্দিকের চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে আমরা সরকার প্রস্তুত। টিয়ার সেলের আঘাতে সিদ্দিকের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। কেউ যদি দায়ী হয় কপের মধ্যে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। এর আগে সিদ্দিককে দেখতে হাসপাতালে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সিদ্দিকের আঘাত কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। এখানে যদি পুলিশের কোনো গাফিলতি থাকে, প্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে, অপেশাদার আচরণ হয়ে থাকে, অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এদিকে সিদ্দিকের বাঁ চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসকরা। বাম চোখে এখন রোগী আগে আলো দেখতে পেত না, আজকে গত 2 দিন যাবৎ উনি রোগী চোখে আলো দেখতে পাচ্ছে। আর উন্নত চিকিৎসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন রোগীকে ভারতে পাঠাবেন। তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন সহপাঠী ও স্বজনেরা। আমার ভাই চোখের আলোটা যাতে আবার ফিরে পায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন করব যেন অতি দ্রুত সিদ্দিকুরের চিকিৎসার সকল যে আশ্বাস আমরা পাচ্ছি সেটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর 7টি সরকারি কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত 20 জুলাই শাহবাগে বিক্ষোভ কর্মসূচির সময় চোখে আঘাত পান সিদ্দিকুর রহমান। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।